नमस्कार, आदाब, सत श्री अकाल। मैं हूं आफरीन ज़ारा और आप देख रहे हैं सन ऑफ बंगाल न्यूज, आवाज बंगाल की। यातायात को और सुरक्षित बनाने के लिए आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट की तरफ से सड़क सुरक्षा सप्ताह का आयोजन किया गया है। 1 जुलाई से इसका आयोजन किया गया है। इस दौरान ट्रैफिक विभाग की तरफ से विभिन्न जागरूकता कार्यक्रमों का आयोजन किया जा रहा है। आज रानीगंज ट्रैफिक विभाग की तरफ से रानीगंज बॉयज हाई स्कूल में एक चित्रकारी प्रतियोगिता का आयोजन किया गया। इसके जरिए बच्चों को ट्रैफिक नियमों के बारे में जागरूक करने का प्रयास किया गया। वहीं यहां से एक जागरूकता रैली भी निकाली गई, जिसने बड़ा बाजार, स्कूल पाड़ा, नेताजी मोड़, सियार रोड की परिक्रमा की। इस मौके पर बच्चों ने हाथों में ट्रैफिक नियमों को जागरूक करने के लिए बैनर ले रखे थे। इस बारे में पत्रकारों को जानकारी देते हुए एसीपी ट्रैफिक प्रदीप कुमार मंडल ने क्या बताया, क्या जानकारी दी सड़क सुरक्षा को लेकर, आइए जानेंगे ये सब कुछ विस्तार के साथ। সারা পশ্চিমবাংলায় 1 তারিখ থেকে শুরু হয়েছে রোড সেফটি উইকস অবজার্ভ করার জন্য। সেটা 7 তারিখ পর্যন্ত চলবে। সেই আমাদের এডিপিসিও ব্যতিক্রম নয়। আমরাও আমাদের জেলাতে বিভিন্ন ট্রাফিক গার্ড বিভিন্ন দিনে অনেক প্রোগ্রাম করছে। তারই অঙ্গস্বরূপ আজকে রানীগঞ্জে এই স্কুলের বাচ্চাদের নিয়ে একটা র্যালি হবে এবং সিট অ্যান্ড ড্র কম্পিটিশন হয়েছে। আমাদের একটাই উদ্দেশ্য, মানুষকে একটু বোঝানো বা ছাত্রছাত্রীদের বোঝানো যে কতগুলো নিয়ম আছে, সেই ট্রাফিক নিয়ম আছে, সেই নিয়মগুলো মেনে চললে আমরা একটু রোড অ্যাক্সিডেন্ট কমাতে পারবো, ট্রাফিক জ্যামটা হবে না। এই নিয়ে সচেতন করার জন্য আমরা একটা র্যালি করছি। রোড অ্যাক্সিডেন্ট কি কমেছে না এবারে তুলনায় বেড়েছে? কমেছে, প্রায় 60% কমেছে। আমরা এই যে ট্রাফিক নিয়ন্ত্রণ বা রোড জ্যাম, রাস্তাটা এরকমই জ্যাম হয়ে যায়, সেই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন? রানীগঞ্জ টাউন ইজ এ কনজেস্টেড একদম, কিন্তু একটাই রাস্তা গেছে, NH 60 বলছে, NSB রোড, যেটা রানীগঞ্জ টাউনের থিকলি পপুলেটেড এলাকার উপর দিয়ে গেছে। অনেক টোটো চলে, অনেক গাড়ি চলে, বিভিন্ন বাঁকুড়ার যোগাযোগ ব্যবস্থাও মানে যোগাযোগের মেন হার্ড লাইন বলে অনেক গাড়ি এদিকেও আসে, তারা যাতায়াত করে। আমরা চেষ্টা করছি বিভিন্ন জায়গায় ম্যান করে যাতে কিছু কমানো যায়। আমরা একটা টোটো নিয়ে আমরা একটা চিন্তা ভাবনা করেছি, দেখা যাক টোটো সবাইকে নিয়ে স্টেক হোল্ডারদের মিটিং করে আমরা টোটোটাকে যদি একটু নিয়ন্ত্রণ করা যেতে পারে কিছু জ্যাম কমবে। এবারে আপনারা জানেন সুখের খবর, হয়তো আর 8 মাস 9 মাস বা 10 মাসের মধ্যে বাইপাসটা চালু হয়ে যাবে। তখন খুব দ্রুত গতিতে চলছে NH 60 বাইপাস, তখন এই গাড়িগুলো অনেকটাই কমে যাবে, বাইরের গাড়ি সব ওই বাইপাস হয়ে যাবে, তখন টাউন অনেকটা ফাঁকা হবে। আসা নিয়ন্ত্রণ তা নয়, টোটোর তো একটা আর্থসামাজিক ব্যাপার আছে। আমরা চেষ্টা করছি এটাকে একটা রেগুলেট করার জন্য। আমরা মিটিংও ডেকেছি, আমরা অলরেডি সাবমিট করে দিয়েছি কাগজ, সেটা দেখা যায় বিভিন্ন বড়ভাবে একটা মিটিং করে তারপর আমরা টোটোটাকে কিভাবে রেগুলেট করা যায় দেখছি। सन ऑफ बंगाल के माध्यम से हर खबर आप तक सबसे पहले पहुंचाई जाती है। सन ऑफ बंगाल जहां यूट्यूब, फेसबुक और वेबसाइट हर जगह पे है। हमारे यूट्यूब पे आप देखिए सन ऑफ बंगाल की खबरें। इसके अलावा सब्सक्राइब कीजिए, फेसबुक पे जाइए, फेसबुक पेज को फॉलो कीजिए। इसके अलावा हमारे वेबसाइट पर भी जाकर आप देख सकते हैं हर तरह की खबरें सबसे पहले। जी हाँ, हमारा वेबसाइट है www.sonofbengal.in। धन्यवाद।